হ্যালো গাইজ ওয়ানটেকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেসটি এখানে দেখানো হয়েছে, কিভাবে একটি পিসি অ্যাসেম্বল বা বিল্ড করতে হয়। তো ভিডিওটি একটু বড় হবে, তো যারা অ্যাকচুয়ালি জেনুইনভাবে শিখতে চাইছো বা জানতে চাইছো কি করে পিসি বিল্ড করতে হয়, এই ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য। কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। এমনিতেই ভিডিওটি বড় হবে। হ্যান্ডেলটিকে জাস্ট হালকা একটু প্রেশার করুন, প্রেশার দিয়ে জাস্ট নর্মালি একটু স্লাইড করলেই কিন্তু দেখুন ক্ল্যাপটা খুলে যাচ্ছে। এটা খুলে যাওয়ার পরে আমাদের যে ডামি প্লাস্টিকের একটা প্রসেসর ইউনিট থাকে, যেটা অ্যাকচুয়ালি সকেটটিকে কভার্ড করে রাখে, যাতে এর যে মাইক্রো পিনগুলো আছে সেই পিনগুলোর যাতে কোনো ক্ষতি না হয়। কোনোটাই পিন থাকে বা কোনোটাই পয়েন্ট করা থাকে, তো যেটাই যেরকম থাকে অ্যাকচুয়ালি এটা দেওয়ার মেন উদ্দেশ্যই হচ্ছে ওইটাই, যে এটার যাতে কোনো রকম ক্ষতি না হয়। তো নর্মালি এটা আমরা খুলে নিলাম। এবার এখানে কিন্তু ইন্ডিকেশান অলরেডি দেওয়া আছে, দেখুন মাদারবোর্ডে অ্যারো মার্ক দেওয়া আছে, প্লাস প্রসেসরে গ্রিপ কাটা আছে, অ্যারো মার্ক দেওয়া আছে। তো নর্মালি এই যে অ্যারো মার্কটা আছে, অ্যারো মার্কটা আর মাদারবোর্ডের অ্যারো মার্কটা দেখে আমরা নর্মালি দেখুন বসিয়ে নেব। অ্যারো মার্কের সাথে সাথে কিন্তু এখানে গ্রিপও আছে, সুন্দর গ্রিপটা দেখে নিলাম। দেখে নেওয়ার পরে এবার আমরা এটিকে সুন্দর করে এর উপরে বসিয়ে দিয়ে জাস্ট হ্যান্ডেলটিকে সেম প্রসেসে এটাকে প্রেশার দিতে হবে, যেহেতু নতুন তো একটু বেশি এবার প্রেশার লাগবে। ইভেন এটাকে আস্তে স্লাইড করে দিলে কিন্তু এটা লক হয়ে যাবে, এত সুন্দরভাবে লক হয়ে যাবে যে এটা আর খুলবেও না, লুজ কানেকশনও করবে না। তো এবার আমরা DDR3 দুটো 8GB ডুয়াল চ্যানেল র্যাম স্টিক ইউজ করব।